ইউনিভার্সিটির কাঠামো কেমন হবে তা নিয়ে আমরা 7 কলেজে কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি। এ বিষয়ে আমরা ইতিমধ্যে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের নিম্নোক্ত 8 দফা দাবি: 7 কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদে অথবা স্কুলে রূপান্তর করা যাবে না। কলেজের লোগো সহ স্থাবর অস্থাবর সকল সম্পদ কলেজের নামে অক্ষুণ্ণ রাখতে হবে। 7 কলেজকে পরীক্ষাগার বা গিনিপিগ বানিয়ে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয়ের মডেল চাপিয়ে দেওয়া যাবে না। 7টি সরকারি কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে। বিদ্যমান কোনো বিষয় বিয়োজন করা যাবে না। বিশেষত আরবি ইসলামী শিক্ষা বাদ দেওয়ার চেষ্টা ইসলাম বিদ্বেষের শামিল এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা কলেজ সহ 5টি কলেজ দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। 7 কলেজে ইতিমধ্যেই উচ্চশিক্ষার ব্যাপক সংকোচন করা হয়েছে। বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজ বহু বছর ধরে নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে। প্রস্তাবিত কাঠামোয় নারী শিক্ষার ব্যাপক সংকোচনের পরিকল্পনা সম্পূর্ণ ও অযৌক্তিক। 7 কলেজে কর্মরত কোনো কর্মচারী চাকুরি বা অন্য কোনো স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না। 7 কলেজে সরকারের বিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় এই সাংগঠনিক কাঠামোর পরিবর্তনের পূর্বে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত গ্রহণ করা, যৌক্তিক যাচাই করা আবশ্যক।